মালি সাম্রাজ্যটি একটি প্রধান বিশ্ব অর্থনৈতিক শক্তি ছিল এবং উত্তর আফ্রিকা থেকে পশ্চিম আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। 3শ শতাব্দীতে সিসিলি আমিরাত এবং অন্যান্য ইতালীয় অঞ্চল দুই থেকে মুসলিম মুরদের নির্বাসন এবং দাসত্বের পর খ্রিস্টান বাহিনী রিকনকোয়েস্টার সময় ইসলামী ইবেরীয় উপদ্বীপকে ধীরে ধীরে জয় করে নেয়। রিকনকোয়েস্টা ছিল একটি যুদ্ধ যা খ্রিস্টানরা মুসলিমদের কাছ থেকে ইবেরীয় উপদ্বীপ পুনরুদ্ধার করার জন্য করেছিল। 6শ শতাব্দীতে উসমানীয় তুরস্ক, মুঘল ভারত এবং সাফাবীয় পর্যন্ত বিদ্যমান ছিল। অর্জনের জন্য লড়াই করেছে। এই লড়াইগুলোর কিছু এখনও চলমান রয়েছে এবং অনেক মুসলিম দেশ এখনও স্বাধীনতা অর্জন করেনি। মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এখনও সংঘাত চলছে। এই সংঘাতগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত, কাশ্মীর সমস্যা, উইঘুর মুসলিম নিধন, মধ্য আফ্রিকান সংঘাত, বসনিয়া যুদ্ধ এবং মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা। 1970-এর দশকে তেলের দাম বৃদ্ধি পেলে গালফ কোঅপারেশন কাউন্সিলের আরব রাষ্ট্রগুলোর, বিশেষ করে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত অর্থনীতি বিকশিত হয়। এই তেল সমৃদ্ধ দেশগুলো এখন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক এবং রপ্তানিকারক। গালফ কোঅপারেশন কাউন্সিলের আরব রাষ্ট্রগুলো পুঁজিবাদী অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। তারা মুক্ত বাণিজ্য এবং পর্যটনকে উৎসাহিত করছে।